যে যেমনটি বলছেন যে দেল বক্স যে অনিশ্চিত ফুটবল আর্জেন্টিনা খেলছে, সেই অনিশ্চয়তার নিউক্লিয়াসকে মেসি নিশ্চিতভাবে। অফকোর্স আপনি যদি ধরেন আপনার আমি গ্রুপ স্টেজের খেলাগুলো বাদ দিই, যখন রাউন্ড অফ 32-তে অ্যাকচুয়ালি আসলো, মানে বিশ্বকাপের মূল অ্যাট্রাকশনটা শুরু কিন্তু রাউন্ড অফ 32-তে। এবং আপনি যদি দেখেন কোইন্সিডেন্টালি যে এই যে লামিন ইয়ামালের ছবিটা এবং মেসির ছবিটা দেখা যাচ্ছে, মানে এটা একটা মানে এটাকে আমি কিভাবে বলবো আসলে, এটা কিভাবে সম্ভব? 19 বছর বয়সে সে এখন ওয়ার্ল্ড কাপ খেলছে, তাও কার এগেনস্টে? লিওনেল মেসির এগেনস্টে। শুধু খেলছে না, পোস্টার বয়, যদি পোস্টার বয়। এবং ওই যে একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তো আমরা সবাই দেখেছি যে এই যে জিনিসটা কিভাবে হচ্ছে, আসলে এগুলি সবই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। এবং যেটা আপনি বললেন যে লিওনেল মেসির পার্সপেক্টিভ থেকে যে আর্জেন্টিনা এবং তার যে এই ফাইনাল পর্যন্ত আসা, এবং এই আশাগুলো যে খুব স্মুথ ছিল না আসলে পথটা, সেটা তো আমরা প্রত্যেকটা ম্যাচে দেখেছি অ্যাকচুয়ালি। এমনও সময় যে নিশ্চিত হয়তো ধরে নিয়েছে সমর্থকরা নিশ্চিত পরাজয়, 2-0, 78 মিনিট, মানে এটা কল্পনা করা যায় যে আর আপনার কতক্ষণ সময় হাতে আছে। এই সময়ের মধ্যে আপনি সেই 2টা গোল রিটার্ন করলেন এবং তারপরে আবার আপনি তৃতীয় গোলটা দিয়ে ম্যাচটাও বের করে নিয়ে গেলেন এডিশনাল টাইমে, শেষ খেলা। আবার ঠিক একই রকম অবস্থা আপনি যদি দেখেন কেপ ভার্দের সঙ্গে, মানে হাউ টাফ ইট ওয়াজ। তো এটা যেটা ভিসেন্ট দেল বস্ক অ্যাকচুয়ালি ওটাকে লিঙ্ক করার চেষ্টা করলেন যে একটা দল যখন এইরকম বাউন্স ব্যাক মেন্টালিটির হয়ে যায়, এবং শুধু একটা ম্যাচ হলে কাকতালীয় বলি আমরা কখনো কখনো, কিন্তু এটা হচ্ছে ব্যাক টু ব্যাক 3-4টা ম্যাচ এরকমভাবে আসা, তখন এই টিমটার একটা মোরালটা কোথায় থাকে অ্যাকচুয়ালি? এক হচ্ছে লিওনেল মেসিকে কেন্দ্র করে কিন্তু তাদের আক্রমণ, সেটা হয়তো নাসিফ পরবর্তীতে আলোচনা করবে, এখানে অনেক কিছু আসবে আলোচনাতে। মেসিকে কেন্দ্র করে যখন তার আক্রমণটা দেখেন, আপনি আনহেল ডিমারিয়াকে একটু মনে করি আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে, যদি মেসির 60% কন্ট্রিবিউশন থাকে সেই ওয়ার্ল্ড কাপে, আনহেল ডিমারিয়া ছিল 40%, কখনো কখনো 50-50 ক্রসগুলো তখন। এবং সে কখনো কখনো এমন হয়েছে যে নিজেই অ্যাকচুয়ালি গোল স্কোরিং অপরচুনিটি অন্যের জন্য তৈরি করেছেন, আবার নিজেই করেছেন কখনো। কিন্তু এই মুহূর্তে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার এই স্কোয়াডে লাস্ট ওয়ার্ল্ড কাপের 17 জনের মতো প্লেয়ার রয়েছে, কিন্তু আনহেল ডিমারিয়া নাই, কিংবা ওই রকম একটা ভার্সেটাইল উইঙ্গারও নাই। ভার্সেটাইল উইঙ্গার বলতে আমি বলবো লামিন ইয়ামাল। তাহলে মেসিকে কেন্দ্র করে যখন তার আক্রমণগুলো, তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে এই বিশ্বাসটা তাদের ভিতরে রয়েছে এখন পর্যন্ত অনেস্টলি, যে ওদের মানে আপনি যদি ফিজিক্যাল এক্সপ্রেশন দেখেন, মানে ফেশিয়াল এক্সপ্রেশন দেখেন, অন অ্যান্ড অফ দ্য পিচ, হাইড্রেশন ব্রেকের সময়, ইভেন হচ্ছে যে আপনার যখন টানেল দিয়ে বের হচ্ছে, হাফ টাইমের সময় যখন আবার ঢুকছে, সব কিছুতেই আপনি দেখবেন যে তাকে অ্যাজ এ লিডার অন দ্য পিচ, এবং আমি লিডারের চেয়েও বেশি কিছু বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি এই বিশ্বাসটা ওদের ভিতরে রয়েছে, একটা দলের ভিতরে যখন এইরকম একটা ট্রাস্টের জায়গা তৈরি হয় যে এই প্লেয়ারটা বা এই মানুষটা আমার দলে আছে, এবং 90 মিনিটের মধ্যে সে এমন কিছু করবে যেটা আসলে আমাদেরকে ম্যাচ বের করে দিতে সাহায্য করবে। এটা কিন্তু আপনার লিওনেল স্ক্যালিনিও তার একটা ইন্টারভিউতে বলেছিল, সেটা আসার সময় আমি নাসিফ আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যে কখনো কখনো ট্যাকটিক্স অ্যাবভ দ্য ট্যাকটিক্স হয়তো এক্সপোজড হয়ে যাবে, সম্ভব হচ্ছে না আসলে ওই ট্যাকটিক্সে আমার ডিজায়ার আউটকামটা বের করা, কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু কিছু জিনিস অ্যাবভ দ্য ট্যাকটিক্সকেই সম্বন্ধে দেল বক্স বলছেন অনিশ্চয়তা। আপনি দেখেন রাইট ফুটে যে ক্রসটা সে করেছে, মানে উইনিং গোলটা লতারো মার্টিনেজের, আপনি এটা কিভাবে বলবেন আসলে? আমরা তো অনেক ভাবছি নিয়ার পোস্টে যাবে, এবং উনি রাইট ফুটে ক্রস করেছেন, আপনি দেখেন 6 ফিট 3 ইঞ্চি জন স্টোনস, এবং ওখানে বাড়ানো ছিল হ্যাঁ গেহি, এদের মাঝখানে আপনার 5 ফিট 8 ইঞ্চি বোধ হয় অ্যাকচুয়ালি লটারো মার্টিনেজ। আমি বলবো যে ওয়েল টাইমড ডেলিভারি এবং ওয়েল টাইমড জাম্প অ্যান্ড কন্ট্যাক্ট উইথ দ্য বল। সোজা কথা যে সব কিছু একেবারে আমরা বলি না স্যামুলটেনাসলি ঘটনাগুলো ঘটা, যুগপথ। তো হি ইজ দ্যাট টাইপ অফ প্লেয়ার, মানে ওনাকে আসলে নিয়ন্ত্রণ করা কোনো প্লেয়ার কিংবা বলেন আপনি টিম, কোনো ট্যাকটিক্স, গেম প্ল্যান অ্যাবসার্ড। কারণ ইফ ইউ গিভ হিম স্পেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পেনাল্টি বক্স, স্পেশালি হাফ স্পেস অর সেন্ট্রাল এক্সিসে, আপনি দেখবেন কিছু কিছু ম্যাচে ইজিপ্টের সঙ্গে, কারণ নাসিফ এগুলি নিয়ে আরও বেশি কাজ করেছে, ওয়াইড এরিয়াতে বল নিয়ে সে অ্যাকচুয়ালি কম্বাইন করার চেষ্টা করছে খুব দ্রুত, লেফট ফুটে পাস করেই সেখান থেকে রিটার্ন নেওয়ার চেষ্টা করছে, কী জন্য? টু স্ট্রাইক দ্য ডোর। কিন্তু অপরচুনিটি একবার হয়তো পেয়েছে, আবার কখনো পায়নি, কারণ ওটা ব্লক ছিল জায়গাটা।
তো আলটিমেটলি এখন তারা যে একটা মোমেন্টামটা এখন এবং যে মেন্টাল যে টাফনেস তাদের এই যে 3-4টা ম্যাচ এইভাবে ওভারকাম করে আসা, এটা কিন্তু প্রতিপক্ষের জন্য অত্যন্ত ভয়ের একটা ব্যাপার।